আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। কিন্তু বিকালবেলা একটু সমস্যা হয়েছিল। আপনাদের সাথে হয়তো শেয়ার করি নাই। পারতাম এটা ভিডিও করতে, কিন্তু ভিডিও করি নাই। তখন আর কি মাথায় ওই চিন্তাভাবনা ছিল না। আর মানুষ বলে না, চোর চলে গেলে বুদ্ধি বাড়ে, ঠিক আমাদের সেম এমনই হয়েছে। তো সবাই এখন যেহেতু সামনে ঈদ, সবাই একটু সাবধানভাবে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। কারণ এখন বিভিন্ন ধরনের মানুষ বাসায় ঢুকবে, এই চুরি ডাকাতি চিন্তার মানে ইয়েতে থাকবে আর কি। আজকে বিকাল হয়েছে কি, আমরা দুই বোন ছাদে ছিলাম, আরেকটা বোন আমার রুমে শুয়েছিল। পরে ওই যে এখানে শুয়েছিল যে বালিশ, ওর বালিশের পাশে আর কি, ওই পাশের ফোনটা ছিল। আর দরজা এমনি আলগা ছিল, ও নামাজ আসলে নামাজ পড়ে এসে একটু সুইচের চোখটা লেগে আসছে। পরে এই সময় রুমে একজন, মানে সাথে দুইজন ছাদে ছিলাম, একজন নেমে আসছে, রুমে আসছে, আর আমি ছাদে ছিলাম। পরে এর ভিতর দিয়ে একটা মহিলা আসছে। মহিলাটা আমি যে সাথে ছিলাম, আমার বোনটা জিজ্ঞেস করছে আপনি কাকে খুঁজছেন। ও বলছে যে না, এখানে টেলারের কাছে আসছিলাম, যে মানে কারেক্টা নাম ধরে বলছে যে ওর মা আছে। তা উনি বলছেন না, এটা আপনি অন্য বাসা দেখেন, এখানে থাকে না। কথা বলে ও আর কি রুমের ভিতর দিয়ে ওর রুমে চলে গেছে, ভিতর দিয়ে যে দরজা ওর রুমে চলে গেছে। আরে দরজা আলগা, ঘুমাই আছে, ও তো জানা না, ওরা বলছে, ও মনে করছে চলে গেছে। পরে ও যখন ভিতরে চলে গেছে, ওই মহিলা তখন রুমে ঢুকে ফোনটা ওখান থেকে নিচ্ছে, নিয়ে বেরোয় গেছে। এখন আমার এই বোনটা আর কি কোনো রকম আর কি মানে বুঝতে পারছে যে রুমে কেউ আসছে। পরে ও উঠছে, ও উঠে মানে ঘুরে দেখে ফোন নাই। পরে ও উঠছে, উঠে বাইরে গেছে, বাইরে যা যখন জোরে চিল্লানি দিচ্ছে, আমিও নেমে আসছি, নেমে আসার সাথে সাথে আমার বলছে ফোন নাই। পরে ও বাইরে যে ওনারা ডাকছে আর কি, যে আপনি এদিকে আসেন। পরে উনি ফিরে আসছে, আসার পরে আমার বলছে ফোন নাই, আমার ফোন নাই কথা বলছে। পরে দরজা খুলছে, দরজা তো খোলাই আছে। পরে আমি দরজার মুখে দাঁড়াইছি, এসে উনি করছে কি আমার ঢাকাতে সরায় দরজার মুখে দাঁড়ায় ফোনটা চেলে দিছে। আর যে ফোনটা যে এখানে পড়ছে, মানে এই যে এখানে ও শুয়েছিল ওই যে ওখানে, আর ফোনটা সেখানে পড়ছে। পরে আমি ফোনের শব্দ পাইছি, পরে আমি ভিতরে এসে আমি বলছি কি যে ফোন তো এখানে আছে। তা আমি যখন ফোনের শব্দ পাইছি, আমি বলছি ফোনে ফেলাই দিচ্ছে। ফোনও ওখান থেকে যখন নিয়ে যেতে পারে না, তখন ফেলাই দিছে। পরে আমরা তিনজন মিলে ধরছি, আমাদের বাড়িয়ালি আন্টি বাসায় ছিল না, আমরা তিনজন মেয়ে ছিলাম। পরে ওনারা ধরছি, উনি স্বীকার করে না। যেহেতু মহিলার বয়সটা অনেক, 50 থেকে 55 বছর হবে, অনেক বয়স, যেহেতু সেহেতু বোরকা পরে আসছে। তাহলে দেখেন, মানুষ বোরকা পরে এখন চুরি করছে, বোরকা পরে বেশ ওনাটা পেঁচিয়ে সুন্দর করে আসছে। মানে বোঝাই যাচ্ছে না যে উনি এই মহিলা এরকম কাজ করতে পারে। পরে উনি তো শিখারই যায় না, উনি বলে আমার চোখে আমার চোখ আছে দুইটা, আমার চোখ দুটো নষ্ট হয়ে যাবে, আমার সন্তান আছে। আমি কই সন্তান আছে ভালো কথাই আছে, সে আছে, আপনি ঘরের ভিতরে ঢুকছিলেন কেন? আমরা যেহেতু সবাই বাইরে, আপনি ভিতরে মুখে গেলেন কেন? উনি মুখে ঢুকে ফোনটা ছেলে ফেলাই দিয়েছে, খাটের উপরে এসে, বিছানার উপরে এসে পড়ছে। পরে আমি ফোনটা ওখান থেকে নিছি। উনি তো শিকার যায় না। পরে যখন একটু ভয় দেখাইছি, যদি না বলেন তাহলে লোকজন ডাকবো, এই করবো, সে করবো, বাসায় যেহেতু কেউ নাই। পরে উনি হাত ধরে বলছে আমার ভুল হয়ে গেছে, আমারও মেয়ে আছে, আমার মাফ করে দাও, ক্ষমা করে দাও আমারে। তা আমি বললাম যে ক্ষমা করে দেবো, ঠিক আছে, আপনার ক্ষমাই করবো, কিন্তু আপনার যে বয়স, এই বয়সে কি আপনার এটা করা উচিত হয়েছে? আপনার বয়সের সাথে তো এটা যায় না আন্টি। তা আপনি যে কাজটা করছেন এটা ঠিক করেন নাই, এটা অনেক ভুল করছে উনি। ওনারা হয়তো আমরা ছেড়ে দিছি, এটা ভুল করছি। এখন পরে ওনারা ছেড়ে দেওয়ার পরে বুঝতে পারছি যে আমরা ছেড়ে দিয়ে ভুলই করছি। যদি 5টা লোক ডাকতাম, ডেকে ওনারে একটু ইয়ে করতাম, ভয় দেখাতাম, তাহলে মনে হয় ঠিক ছিল। কারণ এখন আমরা হয়তো ছেড়ে দিচ্ছি, আরেক জায়গায় তো এরকম ভুল করতে পারে না। এ কারণে সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।